তোমাদের পুজোর থিম কি আছে দাদা তাতে? গর্ভগৃহের অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ। তো এটা তো থিম। এই থিমটার মধ্যে কি লুকিয়ে আছে একটু বলবেন? এই থিমটার ভিতরে অনেক অনেক রূপ, মানে মায়ের যত রূপ আছে, আচ্ছা মায়ের রূপ কিন্তু 108খানা। আচ্ছা কিন্তু আমাদের শিল্প, আমাদের মনের ভিতর থেকেও কিছু আমরা কিন্তু মায়ের রূপ, সেই রূপটা কিন্তু আমরা প্রকাশ করছি। গৃহের অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ। তো এটা তো থিম। এটা যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অনন্ত রূপ। এখানে আমরা 112টা রূপ দেখাবো। এখানে মা দুর্গা যদিও বা 108টা রূপের বর্ণনা আছে, সেই ক্ষেত্রে আমরা যেহেতু এটা বারবার করে বলেছি যে কিছু শিল্পীদেরও তো বিভিন্ন রকম থিমের চিন্তাভাবনা হয়, যেহেতু এটা থিমের আকারে আসছে। তো আমরা এখানে 112টা বিভিন্ন রূপের ঠাকুর এখানে দেখাবো, মা দুর্গার রূপ দেখাবো। এবার তার সাথে যেটা থাকছে, এই যেটা দেখতে পাচ্ছ টোটাল প্যান্ডেলটা লোহার স্ট্রাকচারের সাথে বাঁশ, টোটালি এবছর সব থেকে বড় প্যান্ডেল যদি হয় এটা হবে। প্রায় 5 বিঘা জুড়ে প্যান্ডেল হচ্ছে, দেখতেই পাচ্ছ পুরো জায়গাটা। টোটাল প্যান্ডেলটা এইভাবে এসে দাঁড়াবে, সবে শুরু হচ্ছে। আর যেটা আমরা থিমের যে ছবিটা ইউজ করা হচ্ছে সেটা তো একটা সাধারণ একটা ছোট জায়গার, যেটা ওই ভেতরটাই তৈরি হচ্ছে। টোটাল জায়গাটাই একটা মানে কি বলবো, এটাও একটা এবছর রেকর্ডের একটা প্ল্যান রয়েছে, যেহেতু 112টা মূর্তি এখনো অবধি আমার মনে হয় কোথাও পুজো হয়নি। এবং তো আমরা বিভিন্ন অ্যাপ্লাই হয়তো করা হবে, এখনো আমাদের বিধায়কের সাথে একটু কথা বলে নিয়ে তারপরে প্রশাসনের সাথে কথা বলে নিয়ে না, সেটা তো বিগত সরকার, যে অপদার্থ সরকার যেভাবে 2 বছর ধরে একটা কামালপুরের পুজোকে নিয়ে ছেলে খেলা করেছে, তার জবাবই এটা যে 112টা মূর্তি করে এটা যাতে কামালপুরের লোক উৎসব পালন করতে পারে, তার জন্য আমাদের লোকাল বিধায়ক সামনে এগিয়ে এসছে। আদিশক্তির অনন্ত রূপ। আচ্ছা, এই যে নামটার পিছনে কি লুকিয়ে আছে? না, এটা তো বুঝতেই পারছো যে একটা মানে এটা হাসতে দেখতেই পাবে। গর্ভগুহা মানে একটা অন্তরালে দীর্ঘদিন ধরে সেটা আলোর সামনে আসেনি, সেটা এখন মানুষের সামনে, এইভাবেই থিমটা চিন্তা ভাবনা করেছে। এটা একটা পাহাড়ের রূপ দিয়ে মন্দিরের রূপ দেওয়া হবে, যেটা কিনা একটা পুরনো ভঙ্গুর রূপেই আসবে। আর সেটাকে মনে হবে পাহাড়টাকে বিস্তৃত সারা মাঠ জুড়ে, তার পাশ দিয়ে বিভিন্ন ছোট ছোট মন্দির আকারে টোটাল মূর্তিগুলো থাকবে। বিশেষ করে কিছু ফাইবারের কাজ হচ্ছে, যেখানে আমাদের ওই কাজ হবে এবছর অবশ্যই ফাইবারের মূর্তি থাকছে কিছুটা, কারণ কি যেখানে ওই জলের ব্যাপারটা থাকছে, টোটাল জলের যে ইয়েটা থাকছে, জল লাইটের একটা দারুণ খেলা থাকছে, তো ওটার মধ্যে টোটালটাই ফাইবারের কাজ থাকবে। আচ্ছা, ঝর্ণাটা যাতে উপরে মায়ের না ও টোটালটা একটা পাইপলাইনে টোটাল ঝর্ণার একেবারে লাইভ যেভাবে আছে ওটাকে একটা দেওয়া হয়েছে আনার একটা প্ল্যান চলছে। গৃহের অন্তরালে আদিশক্তির অনন্ত রূপ, ওই যেটা ওটা ওরকমই আমরা বানানোর চেষ্টায় আছি। লাইট শিল্পীরা আছে এবছর, শিল্পীরা অনেকজন নতুন শিল্পী রানাঘাটের তাপস পাল যুক্ত হয়েছে, জেনার গাছে অলরেডি 50টা মতো দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, একজন 50টা, আর এখানে বাদবাকি ঠাকুরগুলো এখানে তৈরি হবে। যদি কিছু বলেন। হ্যাঁ, মেলা হচ্ছে, মেলা আছে একজনের, তাকে কত বিঘা নিয়ে টোটাল ওই আমাদের যা ছিল 40 বিঘার কাছাকাছি জায়গা নিয়ে পুজো হচ্ছে। এটা এবছর উৎসব হচ্ছে, পুজো বলবো না আমরা, এবছর উৎসব পালন করবো। সোশ্যাল মিডিয়া যেটা দেখতে পাচ্ছি যে এই পুজোটা নাকি এবছর ভারতবর্ষের মধ্যে একটা বিশ্ব রেকর্ড করতে, না এটা রেকর্ড হবে, এটা আমরা আস্তে আস্তে করে আসছি। এত বড় প্যান্ডেল আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে কোথাও হচ্ছে না। তো সেটা একটা এরিয়াটা বিশাল এরিয়া নেওয়া হয়েছে। এতদিনের মধ্যে কটা ঠাকুর এখন মোটামুটি কমপ্লিট হলো? কোন রূপটা এখন কমপ্লিট হলো? আমাদের মেন ঠাকুরের কাজও চলছে, সাইডে যেগুলো এখানে চলছে এখানেও খুব কম সংখ্যক, কারণ এখানে থিমের কাজটা বেশি হচ্ছে, বাদ বাকি ফাইবারের কাজটাও। আজ যে 50টা রূপ থাকবে, সে 50 থেকে 60টা রূপ অন্য জায়গায়। না হ্যাঁ, বাদ বাকিটা সবাই কমপ্লিট পাবে, এবছর 15 দিন আগে অন্তত কমপ্লিট পাবে। কারণ সেটা একটু বললে একটু উদ্বোধন ডেটটা এখন আমরা বলতে পারি, তবে মহালয়ের পরপরই হবে, মহালয়ের আগে হবে না, মহালয়ের পরপরই হবে। মানুষ তো অপেক্ষা আছে যে মহালয়ার দিন এইখানকার ঠাকুর। না, মহালয়ের দিন হয় না, মহালয়ের পরে হবে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দাদা। গুহার অন্তরালে আদিশক্তি অনন্ত রূপে, তার মধ্যেই সবচেয়ে বড় প্রতিমাটি তৈরি হচ্ছেন। এই যে দেখতেই পাচ্ছ, এই ঠাকুরটি মাটি দিয়ে তৈরি করার পরে পুরোটাই ফাইবার দিয়ে তৈরি হবে। এটার উপরে ফাইবার দিয়ে তৈরি করার পরে এর উপরে ঝর্ণা বইবে, সেটা বহু ভিন্ন রূপে দেখাবেন এরা। ইনি হলেন যে ঠাকুরটি মিডিলে রাখা হবে, সেই ঠাকুর থেকে যে ভিন্ন রূপ নিচ্ছে সেইগুলোই করে দেখাবে আজকে সেই রানাঘাট কামালপুর অভিযান সংঘ।
দেখতেই পাচ্ছ প্রত্যেকটা রূপ আস্তে আস্তে নতুন প্রজেক্ট, যে প্রজেক্টের প্রথম ঠাকুরই হলো এটা প্রতিমাটি দেখতেই পাচ্ছ। বর্তমানে দুটো প্রতিমা এখানে অলরেডি তৈরি হয়ে গেছে, আরো তৈরি হবে এবং বাইরে থেকেও আসবে। এখানে মিনিমাম কত ঠাকুর তৈরি হবে, 50 থেকে 60খানা ঠাকুর এখানে তৈরি হবে এবং বাকিগুলো যে 50 পিস বা 80 পিস যে ঠাকুর সেগুলো বাইরে থেকে আসবে। দেখতেই পাচ্ছ এই ভাই তৈরি করছে কত সুন্দরভাবে। আজকে দীর্ঘদিন, আজকে 3টা মাসের মধ্যেই তৈরি হয়ে যাবে সেই বিশ্বের বড় দুর্গার মঞ্চের তৈরি হচ্ছে। যে দেখতেই পাচ্ছ একটা রূপ এখানে হচ্ছে, যে রূপটা তোমাদের দেখাই, এই রূপটা থেকে শুরু হচ্ছে এদের একটা। চলো দেখাই যে থিমটা এরা তৈরি করেছে। না, থিমটা আমি অবশ্যই তোমাদের বলেছি, গর্ভগুহার অন্তরালে যে থিমটা এরা তৈরি করেছে, যে টেক্সচারটা এরা তৈরি করেছে সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা থিম এখান দিয়ে শুরু করবে, এই পুরোটা জায়গা এরা বাঁশ দিয়ে ঘিরে ফেলেছে। দেখতেই পাচ্ছ এরা বাঁশ দিয়ে যেভাবে টেক্সচার তৈরি করছে, আমার মনে হয় যেন বাস্তবটা এরা ঠিক যেটা বলেছে সেটাই এরা তৈরি করবে। দেখতেই পাচ্ছ কিভাবে স্ট্রাকচারটা তৈরি করেছে। এখানে একটা প্রত্যেকটা মানুষের যাতে কোনো অসুবিধে না হয় সেই পুরো এর জন্য জায়গাটাকে পুরোপুরি ফাঁকা করে দিয়েছে এবং প্রত্যেকটা জায়গায় এরা সুন্দরভাবে স্ট্রাকচার তৈরি করে ফেলেছে। অলরেডি এদের ম্যাপ তৈরি করা হয়ে গেছে, ম্যাপটার মাধ্যমে এরা আজকে এই পুজোর কাজ শুরু করে দিয়েছে এবং প্যান্ডেলের কাজও মোটামুটি শুরু হয়ে গেছে। কিভাবে স্ট্রাকচারটা তৈরি করবে সেইগুলো আজকে আমি তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো টেক্সচারটা। এবার এদিক থেকে তোমাদের দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ পুরো টেক্সচারটা রাউন্ড করেছে এরা, রাউন্ড করে পুরো জায়গাটাকে একদম এরিয়াটাকে দখল করে নিয়েছে, মানে বাঁশ দিয়ে ঘিরে ফেলেছে জায়গাটাকে। কিভাবে এরা তৈরি করবে দেখতে পাবে, কন্টিনিউ 24 ঘন্টায় কাজ চলছে। এইখানে কাজ এখনো পর্যন্ত বন্ধ হয়নি। যেদিন থেকে খুঁটি পুজো চালু হয়েছে সেদিন থেকেই এদের কাজ অলরেডি চালু হয়ে গেছে। চলো দেখতেই পাচ্ছ পুরো ভিডিওটা অবশ্যই ফলো করলে বুঝতে পারবে যে খুঁটি পুজো থেকে এরা কিভাবে পরিশ্রম করছে। এই সেই খুঁটি পুজো যেটা হয়েছিল 8 তারিখে এই মাসে। নমস্কার দাদা। নমস্কার। কেমন আছেন? ভালো আছি। নামটা একটু বলবেন? প্রশান্ত রায়। আচ্ছা, আপনার পেশা কি এটাই, ঠাকুর তৈরি করা? হ্যাঁ, আমার পেশা এটাই। আচ্ছা, আপনি কি ঠাকুর এখানে অর্ডার নিয়েছেন বা কাজের? না, আমি অর্ডার কিন্তু নেইনি, আবার নেওয়া। কিরকম নেওয়ার মধ্যে তফাৎটা কি? তফাৎটা আছে যে এই যে বিগত আগে যে 2 বছর গেল সেখানেও আমি ছিলাম, এবার যে শুরু এখনো আছে। তো এখন আমাদের যে এই ক্লাবেরও কিন্তু আমি একজন মেম্বার। হ্যাঁ, আচ্ছা, তো ক্লাবের হোক সবকিছুই বুঝলাম, সবকিছুই জেনেছি। আপনার ভিডিও আমরা আগেও শুট করেছি। এখন বর্তমান সময়ে আগে যেটা আমরা করেছি, আমরা যে লড়াই করেছেন বা আমরা যে পাশে ছিলাম, সেই ক্ষেত্রে সবকিছু ফেলে দিয়ে পেছনে এবার সামনের দিকে যে থিমটা হচ্ছে সেই থিমটার নামটা একটু বলবেন? কি রূপে মা এসেছিলেন আমাদের? মা তো মেয়ের রূপ, মানে মায়ের রূপ ধারণ করে তখন অসুরকে নিধন করলো। ভালো কেন 4টে রূপ বাড়িয়ে দিলে? হ্যাঁ, 4টে রূপ তৈরি করবে, এটা আমাদের মনের আবেগ, যে আগে যে আমরা পুজো করতে পারি নাই সেই আবেগটা এবার আমরা প্রকাশ করলাম, তাই মায়ের ভিতর দিয়ে প্রকাশ করব আমরা। তার মানে যেরকম আগে হয়েছে 108 ফুটের দুর্গা, আর সেইখানে আমরা সেই 8 ফুটকে 112 ফুটকে আমরা 112 রূপে আবির্ভূত করছি। আচ্ছা, মা কি রূপ, মানে আপনাদের চিন্তা ভাবনায় আছে কোন কোন রূপ আছে এখানে? কি একটা রূপের উদাহরণ দিবেন? রূপের কোনো বর্ণনা কি দেয়া যায়? মায়ের কোনো বর্ণনা? মায়ের যেরকম করছেন, মা তৈরি করছেন বা প্রতিমা বানাচ্ছেন, সের মধ্যে একটা রূপ তো আপনাদের চিন্তা ভাবনা আছে, এই রূপটা আমরা এখন বানাচ্ছি। এখন যে রূপটা বানাচ্ছে এটা কি রূপে আছে? এইটা আছে মহিষাসুর বধ। আচ্ছা, তো এরপরে আরো রূপ হবে যে মায়ের কাত্যায়নী রূপ। আচ্ছা, কাত্যায়নী রূপ। তারপরে আছে মায়ের যে মানে মলিন মুখ আছে,
মায়ের আবির্ভূত মানে অসুরকে নিধন করবে, মানে বিভিন্ন প্রকারের রূপটা আমরা তুলে ধরবো। আর আমাদের মহাপার্বতী, মহাপার্বতী হ্যাঁ, পার্বতী থেকে নয়, যিনি আমাদের আচ্ছা, যিনি অসুরকে আশীর্বাদ দিয়েছিলেন, বর দিয়েছিলেন, সে যে বরটা দেওয়ার পরে সে যে অসুরদের ভিন্ন রূপগুলো নিয়েছিল, সে ভাবছে যে এই কথা দমন করা যাচ্ছে না, সে তো বর দিয়ে দিয়েছে, তারপরে কি করে মা দুর্গা আবির্ভাব করলেন? মা তো দশরূপ, দশরূপ ধারণ করে ব্রহ্মা বিষ্ণু শিব ওনারা যখন অস্ত্র দান করলেন, ব্রহ্মা যে আশীর্বাদটা দিয়েছিলেন অসুরকে, সেই আশীর্বাদটার ক্ষেত্রে যে যতটা ইয়ে পেয়েছিলেন আমাদের অসুর যিনি পেয়েছিলেন, যে রূপটা মানে যে আশীর্বাদটা পেয়েছেন, সে তো মানুষের ক্ষতি করছে বা ব্রহ্মাণ্ডের বহুত ক্ষতি করছিলেন। এবার সেই ক্ষেত্রে আমাদের ব্রহ্মাণ্ডের যত রূপ আছে, যত দেবদেবী আছে, তারা দেখছেন যে এক্ষেত্রে আটকানো যাচ্ছে না। একে আটকানোর জন্য সর্বপ্রথম আমাদের মা দুর্গাকে কি রূপে দেখেছে? আমাদের মাকে। सर, आपका नाम क्या है? विप्लव विश्वास। घर कहाँ है? यहाँ पर ही है? हाँ, इसी गांव का ही हूँ मैं, इसी मोहल्ले की। अब बोलो मोहल्ला तो नहीं होता है हमारा यहाँ। एक कमलपुर जो पूजा हुआ 2 साल आग में जो पूजा हुआ था, वो तो नहीं हुआ, तो बहुत प्रॉब्लम आया था। जैसे जो सरकार गए थे, बहुत समस्या प्रॉब्लम आया था। ये साल में 2026 में क्या कर रहा है, थीम क्या है? गर्भगृहेर अंतराले आदिशक्तिर अनंत रूप, ये थीम है हमारा। अच्छा, अगर आप सुनिए ध्यान से कि ये हमारा थीम है। अच्छा, तो क्या है, पिछले 2 साल से आप लोग तो जानते ही होंगे कि पिछले 2 साल से हम लोगों को बहुत तंग किया है। अच्छा, पिछले कई यूट्यूबर जो चैनल के माध्यम से हम लोगों ने बताया कि 2024 में 2025 में पिछले जो सरकार थे, जो बीत गए जो सरकार, बहुत परेशान किए। पिछले पहली बार तो हम लोगों को परमिशन ही नहीं दिया। दुर्गा जी को की जो बनी बनाई मूर्ति थे वो धरती पे पड़ा था, खड़ा करने नहीं दिया था। 2025 में वो पिछले साल में जब हुआ तो बाद हुआ, कोई प्रॉब्लम नहीं। अगले साल ये साल क्या में हुआ? ये साल में ये होने वाला है, आपको बताऊं कि 112 मूर्ति बनाए जाएंगे। अच्छा, ऑलरेडी हमारा काम चालू है, अच्छा, चल रहा है, यहाँ पे भी चल रहा है, क्योंकि यहाँ पे तो सारे मूर्ति एक जगह बनाना मुश्किल है। प्रॉब्लम है। हाँ, तो अलग अलग जगह हमने कारीगरों को दिए हैं, जो भास्कर बोले जाते हैं, उनको अलग अलग जगह में ऑर्डर दिए गए हैं, वो लोग बना रहे हैं। यहाँ पे भी बन रहा है। और हमारा जो पेंडल का एरिया, जो हमारा पेंडल में जहाँ पे दुर्गा जी बैठेगा, देख रहे हैं आपको, वो वहाँ से लेकर वो लेआउट का वो रस्सी धागा लगाए गए हैं, और यहाँ से लेकर वो अंदर भी वो पेंडल बना चुके हैं। अच्छा, अच्छा, तो इतने सारी जगह लेकर हम लोग दुर्गा जी को बैठाएंगे। अच्छा। ठीक है। आगे, जो थीमटा बोला था, थीमटा माने क्या है? गर्भगृहर अंतराले आदिशक्तिर अनंत रूप। माँ दुर्गार अनेक बहुत सारे रूप है ना, बहुत सारे रूप है। तो उन्हीं की इस धरती में कितने रूप हैं हम लोगों को मालूम नहीं। और भी बात है कि हम लोग जैसे कई ग्रंथ में पढ़े हैं, और फिर बाद में बहुत सारे कलाकार ने भी नए नए रूप रंग दिए हैं, उन्हीं के श्रृंगार सजावट देकर अलग अलग रूप में रूपांतरित किए गए हैं। तो हम लोगों ने सोचा कि जैसे भी हो, जितने भी सारे माँ दुर्गा जी के हमारे रूप होते हैं, सभी को एक जगह में ना लाया जाए, तो इसी के चलते हम लोगों ने ये नाम। गर्भगुहार अंतराले, गर्भगुहा अंतराले माने क्या है? गर्भ जे पहाड़ेर गुहा, पहाड़ के जो गुफा होते हैं, तो उसके अंदर जो अंतराल मतलब क्या समझा जाता है, जो उजाला नहीं जाता है, जहाँ पे अंधेरा कहाँ जैसा नहीं हो, है? अंतराले माने अंदर है ना, अच्छा, अच्छा। जो उजाले से दूर है, तो ही अंतराल है। वहाँ पर जो गर्भगुहा माने जो वहाँ पर जो कोई आदमी कोई मैन नहीं गया था, नहीं, तो वहाँ पर ही मैं अकेला रहेगा, तो वहाँ पर ही बहुत सारे रूप में रूपांतरित किए गए हैं। तो उन्हीं के माँ के जो इतने अलग अलग रूप है, जो गर्भ गुहा अंतराल है, तो उन्हीं को एक जगह में हम लोगों ने लाए हैं। हाँ, तो वही जो थीम आपने पूछा, वो हमारा थीम का जो मेन, उन्हीं को दिखाने की कोशिश करूँगा। उसको जो वध किया था माँ दुर्गा, हाँ, कोई कुछ बोलना चाहिए ना? वहाँ बिल्कुल वो सारे रूप भी रहेंगे। असुरों के जो वध किए थे, माँ दुर्गा आदि शक्ति भी है ना। अच्छा, तो उसको तो वध किया था, तो क्यों वध किया था? क्या प्रॉब्लम क्या था? चलो कोई कुछ बताइए।
আমি একটু असुर কেটে দেবো, ঠিক আছে, কেটে দিয়ে সুন্দর করে দিও। असुरों को वध तो किया गया था कि स्वर्ग लोग जब जब डगमगा रहा था असुरों के तांडव से, तो दुर्गा जी को ये अवतार लेकर, जो हमारे माता पार्वती है उनको दुर्गा के रूप लेकर 10 शक्ति का एक माँ को 10 माँ की शक्ति लेकर जो वध किया था। वध किया था, तो वही है। और असुर वध के जो मूर्ति बनाकर हम लोगों ने पूजा करते, वो तो रहेगा ही, उसके बगैर तो पूजा ही नहीं हो सकता है ना। हाँ, तो माँ का वो रूप तो हर जगह पे रहता है, हमारा यहाँ पे भी रहेंगे और एक नहीं अनेक रूप में रहेंगे। हाँ। ठीक है, आपका नाम बहुत अच्छा है, आदिशक्ति अंतरालय का नाम बहुत अच्छा है, तो अंतर में हो जाएगा, कोई प्रॉब्लम नहीं। आपका जो आदमी देखेगा तो आपका वीडियो जो बोला था तो बहुत अच्छा टीम है, ठीक है, ओके, अच्छा रहेगा, कोई प्रॉब्लम नहीं है, थैंक यू।